কেকেআর হ্যাঁ তৈয়ার। তো কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএলের ১ম ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ ইডেন গার্ডেন্সে। তো এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং 11 কী হতে পারে বা তাদের স্ট্র্যাটেজি কী হতে পারে বা কলকাতা নাইট রাইডার্সের টিম এবার কতটা স্ট্রং হতে চলেছে এই আইপিএলের জন্যে। তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো তারা কি তাদের টাইটেল আবার ডিফেন্ড করতে পারবে? তো সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবকিছু আছে এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এই বলে রাখি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এবার নতুন ক্যাপ্টেন করা হয়েছে আজিঙ্কে রাহানেকে। তো আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে ২২ মার্চ এবার কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ১ম ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তারা তাদের ১ম ম্যাচ হোম গ্রাউন্ডে অর্থাৎ ইডেন গার্ডেন্সে খেলবে। তো এই ম্যাচে কোন প্লেয়ার তারা খেলাতে পারে বা কোন প্লেয়ার অ্যাভেলেবেল আছে বা কোন প্লেয়ার চোটের কারণে কিন্তু এখনও ফিট নয়, সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে। তো ১ম এ ব কলকাতা নাইট রাইডার্সের এই বছরের ওপেনিং কম্বিনেশন কী হতে পারে চলুন দেখে নেওয়া যাক। তো ওপেনার হিসাবে অবশ্যই আমরা দেখব কুইন্টন ডিকক, যাকে এবার নতুন যুক্ত করা হয়েছে কলকাতা টিমের সাথে। আর তার সাথে আই হোপ সুনীল নারিন অথবা ভেঙ্কটেশ আইয়ার এবার ওপেনিং কম্বিনেশন হতে পারে। আর নাম্বার ৩ পজিশনের যদি কথা বলি তাহলে অবশ্যই ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের জন্য সুইটেবল প্লেস হবে কিন্তু নাম্বার ৩ পজিশন। তাছাড়াও আছে কিন্তু নাম্বার ৪, ৫, ৬ এ কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু অনেক আ মিডল অর্ডার আছে, যেমন আগ্নিকেশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্ড্রে রাসেল ফিনিশার হিসাবে আসতে পারেন। আমরা কিন্তু সবাই জানি আন্ড্রে রাসেল এবং রিঙ্কু সিং কিভাবে বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ শেষ করতে পারেন। আমরা কিন্তু অনেক ম্যাচ এভাবে তাদের দুজনকে ফিনিশ করতে দেখেছি। আর বোলার হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা আছে। আ পেস আর পেসারদের কথা যদি বলি তাহলে অনরিক নকিয়া, আই হোপ অনরিক নকিয়া এখনও ফিট নয়। আ তো ১ম ম্যাচ তিনি হয়তো নাও খেলতে পারেন। তার জায়গায় স্পেন্সন জনসনকে খেলানো হতে পারে। তাছাড়াও রয়েছে হর্ষিত রানা, ভারতীয় পেসার। তো সব মিলিয়ে কলকাতার টিম কিন্তু খুবই শক্তিশালী হতে চলেছে এই আইপিএলেও। তারা তাদের টাইটেল ডিফেন্ডিং করতে পারবে কিনা সেটা তো খেলার শেষেই বোঝা যাবে। তো ১ম ম্যাচে তারা খেলতে নামছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। ম্যাচ কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দুটো টিমের মধ্যে পূর্ণ রাইভালরি তো আছেই। আর প্রতিটা ম্যাচ কিন্তু ধামাকেদার ম্যাচ হয় দুটো টিমের মধ্যে। আর ইডেন গার্ডেন্সে যখন খেলা তখন আ তো ম্যাচের মজাটাই আরও আলাদা হবে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তো খেলতে আসছে নতুন ক্যাপ্টেন রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে, কিন্তু সেখানে আছে কিন্তু অবশ্যই বিরাট কোহলি। তো ম্যাচ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ম্যাচটা তো অবশ্যই দেখতে হবে কলকাতা নাইট রাইডার্স জিতবে নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতবে, সেটাও তো ম্যাচের শেষেই বোঝা যাবে। দুটো টিমই কিন্তু যথেষ্ট শক্তিশালী। সবচেয়ে বড় কথা তো ফ্যান্সদের, তারা কেউ কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার, কেউ তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে সাপোর্ট করবে। তো এই নিয়ে তো লড়াইটা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে খুবই জমে যাবে। ২২ তারিখ টাটা আইপিএলের ১ম ম্যাচ। তো ম্যাচ দেখো, এনজয় করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার পছন্দের টিম কোনটা সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।